আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। আমরা আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ৭টি গুরুত্বপূর্ণ টিপস। মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন না এমন খুব কম লোক আছে। আর বিশেষ করে যারা অফিস করেন, অফিসিয়াল কাজের সাথে জড়িত, তাদের প্রায় সবাই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন। আমরা সেই ৭টি গুরুত্বপূর্ণ টিপসের মাধ্যমে আমাদের কাজকে করে তুলব আরও গতিময় এবং সহজ। শুরুতে আসি সহজে ওয়ার্ড ওপেন করা। আমরা সাধারণত ওয়ার্ড ওপেন করার জন্য স্টার্ট মেনুতে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম খুঁজি, তারপর ওয়ার্ড যদি সেট আপ করা থাকে তাহলে আমরা সেই মেনুতে ক্লিক করি, তাতে ওয়ার্ড ওপেন হয়। অনেক সহজ একটি টেকনিক আছে, আপনি যদি উইন্ডোজ প্লাস আর বাটন চাপ দেন তাহলে দেখবেন যে একটি রান কমান্ড প্রম্পট আসছে। সেখানে উইন ওয়ার্ড লেখে WINWORD লেখে যদি আপনি এন্টার প্রেস করেন এবং যদি আপনার কম্পিউটারে ওয়ার্ড সেট আপ করা থাকে তাহলে কম্পিউটারে উইন্ডোজ এই আপনার MS ওয়ার্ড ওপেন হয়ে যাবে। আমরা একটু কম্পিউটারে দেখি যে কিভাবে কাজটি আসলে হয়। আমরা উইন্ডোজ আর বাটন প্রেস করলাম, তাতে WINWORD লেখে ওকে বাটনে প্রেস করব অথবা এন্টার প্রেস করব। সাথে সাথে আমার MS ওয়ার্ড ওপেন হয়ে গিয়েছে। তারপর লেখা লেফট, রাইট এবং সেন্টার ও জাস্টিফাইড অ্যালাইনমেন্ট করা। আমরা লেফট অ্যালাইনমেন্ট জানি, কন্ট্রোল L চাপলে লেফট অ্যালাইনমেন্ট এবং কন্ট্রোল আর রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে। আর সেন্টার অ্যালাইনমেন্টের জন্য যে বিষয়টা প্রয়োজনীয়, আমি যদি কন্ট্রোল C চাপি তাহলে সেটা কপি করা হয়। সিটা কপি এর জন্য বরাদ্দ হয়ে গেছে, বিদায় সেন্টার শব্দটার সি এর পরে আছে ই, কন্ট্রোল ই দিয়ে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করা হয়। এবং জাস্টিফাইড অ্যালাইনমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি পাশে কন্ট্রোল জে দিয়ে করা হয়, যদিও এটা সাধারণত পত্রিকার সাথে পত্রিকার কলামগুলো যদি আপনি দেখেন দুই দিকে একই রকম অ্যালাইনমেন্ট থাকে, লেফট এবং রাইটে দুই দিকেই সে কাটা কাটা অ্যালাইনমেন্ট থাকে, তখন কন্ট্রোল জে দিয়ে আসলে এই জাস্টিফাইড অ্যালাইনমেন্টটা নিয়ন্ত্রণ করা হয়। আমরা একটু কম্পিউটারে দেখি সেটা কিভাবে সম্ভব। আমাদের এখানে একটা MS ওয়ার্ড ফাইল ওপেন করা আছে। আমি যদি যে কোনো লেখাকে সিলেক্ট করি, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল L চাপলাম, এটা লেফট অ্যালাইনমেন্ট হলো, আর চাপলাম রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল E সেন্টার অ্যালাইনমেন্ট। এখন আসি জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। জাস্টিফাইড অ্যালাইনমেন্টটা বুঝতে হলে আমার লেখাকে একটা শেপে নিয়ে আসতে হবে প্রথমে, যাতে লেখার মাঝখানে কোনো ব্রেক না থাকে, মানে লাইন ব্রেক যেন না থাকে। আমি পুরো লেখা লেফট অ্যালাইনমেন্ট করলাম। এখন আমি কন্ট্রোল জে চেপে দেখতেছি দুই পাশে আমার একই রকম গ্যাপ আছে, যেটা জাস্টিফাইড অ্যালাইনমেন্ট হিসাবে স্বীকৃত। এখন আসি পেজ ব্রেক দেওয়ার সহজ টেকনিক। আমরা কন্ট্রোল এন্টার চেপে যে কোনো লেখার মাঝখানে কন্ট্রোল এন্টার চাপ দিলেই লেখা পরবর্তী পেজ থেকে শুরু হবে। সেটা আমি MS ওয়ার্ড ওপেন করে একটু নিশ্চিত করি। যেমন দিস ইজ এ, এটার পরে আমার কার্সার রাখা আছে, আমি কন্ট্রোল এন্টার চাপ দিলাম, এটা নতুন পেজ থেকে আমার লেখাটা শুরু হয়েছে। আমি দেখতে পাচ্ছি আগে লেখা ছিল একটা পেজে, এখন পরবর্তী যে কার্সারের পরের অংশ এটা দ্বিতীয় পেজে চলে গেছে। আমি যদি এই দিস ইজ এখানে কার্সার রেখে আমি আবারও কন্ট্রোল এন্টার চাপি তাহলে তৃতীয় পেজে লেখা আমার চলে গেল। এর পরবর্তী যে বিষয়টা আমরা দেখব, লেখা একটা আছে আমার কাছে এবং আমি হুবহু একই রকম লেখা পূর্বের লেখার মতো তৈরি করতে চাচ্ছি। সেটা শর্টকাট মনে রাখা একটু কঠিন, যেহেতু কন্ট্রোল অল্টার সি তিনটা কিবোর্ডের কি একসাথে মনে রাখতে হবে। আমরা ফরম্যাট প্রিন্টার বিষয়টা একটু দেখে নিতে পারি। ফরম্যাট প্রিন্টার বাটন বা আইকনে ক্লিক করে আমি সেটা ম্যানেজ করতে পারি। আমরা কম্পিউটারে প্র্যাকটিক্যালি একটু দেখি। আমার এই লেখাটা আছে বোল্ড, এটার মতো করে আমি পরবর্তী লাইনের লেখাটা করতে চাচ্ছি। যে ফরম্যাট প্রিন্টার আমরা দেখতে পাচ্ছি, ফরম্যাট প্রিন্টারকে আমি
প্রথমে আমি লেখাটা সিলেক্ট করতে হবে, যেই লেখাটার মতো বা সোর্স টেক্সট এটার মতো করে দ্বিতীয় লেখাটা তৈরি করব। ফরম্যাট পেইন্টার বাটনে ক্লিক করলাম। তারপর পরবর্তী লাইনের যেই লেখাটা আমি সোর্স টেক্সটের মতো করে করতে চাচ্ছি সেইটাতে আমি ড্রাগ করতে হবে, তাতে আমার এই লেখাটা পূর্বের লেখার মতো করে তৈরি হয়ে গেছে। আমরা পরবর্তীতে দেখি যে একটি সম্পূর্ণ লাইনের লেখা সিলেক্ট করা। এখানে প্রশ্ন হতে পারে যে একটি সম্পূর্ণ লাইন মানে আসলে সেটা কেমন। এই যে এখানে যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দিস ইজ এ টেক্সট, এই লাইনটা পুরোটা আমি সিলেক্ট করলাম। এটা মাউস কার্সার দিয়ে সিলেক্ট করা যায়, কিন্তু কিবোর্ডের মাধ্যমে কিভাবে সম্ভব? আমরা একটু এমএস ওয়ার্ডে যাই। ধরে নিই যে আমার লেখাটা আছে দিস ইজ এ এখানে। এখন এই লাইনটা আমি পুরোটা সিলেক্ট করতে হবে। এটা শিফট হোম চাপ দিলে আমার পুরো লেখাটা সিলেক্ট হয়ে যাবে। যদি আপনার ল্যাপটপ হয় যেখানে নাকি ফাংশন কি থাকে, তখন সেটা আপনাকে শিফট ফাংশন হোম চাপ দিতে হবে। আর আপনি যদি লাইনের শুরুতে থাকেন তাহলে শিফট অ্যান্ড চাপ দিতে হবে। আর যদি লাইনের শেষে থাকেন তাহলে লেখা সিলেক্ট করতে হলে শিফট হোম, শেষে থাকলে শিফট হোম আর শুরুতে থাকলে শিফট অ্যান্ড। এটা চাপ দিলে আপনি পুরো একটা লাইনের লেখা সিলেক্ট করতে পারেন, যেটা আমার দৈনন্দিন কাজে প্রায়ই দরকার হয়। তারপরে বিষয় লেখা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা সহজ টেকনিক। এটা কম্পিউটারে সবাই জানেন, তারপরও আমরা যদি আমাদের কার্যক্রমের মধ্যে এটা নিয়ে আসি, যে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করা হয় এবং কন্ট্রোল আই দিয়ে ইটালিক করা হয়। যেমন এটা বোল্ড করা আছে, আমি কন্ট্রোল বি চাপলাম, না এটা বোল্ড করা ছিল না, টেক্সটটা বড় ছিল, কন্ট্রোল বি চাপলাম, কন্ট্রোল আই চাপলাম, এটা ইটালিক ছিল, ইটালিকটা হারিয়ে গেছে। আবার এটা আই চাপ দিলে এটা ইটালিক হবে, কন্ট্রোল ইউ চাপ দিলে সেটা আন্ডারলাইন হবে। ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফ ফাইলে সেভ করুন। যখনই আমরা একটা ওয়ার্ড ফাইলকে কারোর সাথে শেয়ার করতে যাই, আমি ওয়ার্ড ফাইল শেয়ার করে দিলাম, অনেক সময় ওয়ার্ডের ভার্সন না মিলার কারণে সে ওয়ার্ডটা ওপেন করতে পারে না, এবং ওপেন করতে পারলেও সেটার অনেক সময় ফন্ট ভেঙে যায়। আমরা একটু দেখি যে শেয়ার করতে ফন্ট ভেঙে যাচ্ছে, এরকম সমস্যায় পড়েন নাই এমন খুব কম লোকই আছেন। আমরা ওয়ার্ড ফাইলটা শেয়ার করব, কিন্তু তার সাথে যদি আমি সুনিশ্চিত হওয়ার জন্য ওয়ার্ডটাকে পিডিএফ করে পিডিএফটা শেয়ার করে দিই, তাহলে কিন্তু সে নিশ্চিত হয়ে গেল যে এটাতে কি লেখা আছে। যদি ভার্সনের কারণে কোনো কারণে তার পড়তে সমস্যাও হয়, ফন্ট ভেঙেও যায়, তাহলে কিন্তু মেসেজটা তার কাছে পৌঁছে যাবে যে কি চিঠি আমাকে দেওয়া হয়েছে, কি ডকুমেন্ট আমার সাথে শেয়ার করা হয়েছে। সেটার জন্য সহজ টেকনিক হচ্ছে আপনি এমএস ওয়ার্ডকে পিডিএফ ফাইলে কনভার্ট করুন। কন্ট্রোল পি দিয়েও এটা করা যায়, যদি আপনার এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ ফাইল থাকে, প্রিন্টার থাকে, অথবা আমি ফাইল মেনুতে গিয়ে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ক্রিয়েট অ্যাডোবি পিডিএফ এটা দিলেও সেভ অ্যান্ড কনভার্ট টু পিডিএফ। তাহলে এটা আমার পিডিএফ হয়ে গেল। দেখা যাচ্ছে যে পিডিএফ হয়ে পিডিএফটা ওপেন হচ্ছে। সরি, নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। তাহলে আমাকে যেতে হবে পিডিএফ প্রিন্ট, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এটা বিল্ট ইন থাকে বর্তমান কম্পিউটারের সাথে। বর্তমান মাইক্রোসফট ওয়ার্ডের যতগুলো ভার্সন আছে প্রায় সবগুলোর সাথেই মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ বিল্ট ইন থাকে, অথবা টু পিডিএফ নামে আরেকটা সফটওয়্যার আছে যেটা আমরা ইজিলি সেট আপ করে নিতে পারি। আমি একটা ফাইল নেম দিব টেস্ট পিডিএফ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে পিডিএফটা ওপেন হয়ে গেছে অলরেডি, সেটা আমি যে কারোর সাথে শেয়ার করে দিতে পারি। আমি এমএস ওয়ার্ডটাকে ফেলে দিয়ে পিডিএফ শেয়ার করব। ধন্যবাদ বন্ধুরা, আজকে ইনশাআল্লাহ এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে।